লিকেজও ধরেন ওয়াসা ডেসা তিতাস এবং সিটি কর্পোরেশন যেগুলি দায়িত্ব আছে সেখানে কিছু ঘাটতি আছে। অতএব এই সেবা খাতগুলিকে আগে ফাংশন করাতে হবে। সেটি না হলে জনদুর্ভোগ হচ্ছে, মানুষের জীবন নির্বাহ করাটা কঠিন হচ্ছে। ক্লিনিং একটা বড় সমস্যা, যানজট একটা সমস্যা, পানির সমস্যা, পানির মান, পানির পরিমাণ, সাপ্লাইতে সমস্যা, গ্যাস একেবারেই থাকে না। আমাদের সেবা খাতগুলি ফাংশন করানোর জন্য মাদকের একটা প্রভাব আছে। তারা বলেছে মাদকটা নিয়ন্ত্রণ করবার জন্য অথবা এখানে নিষিদ্ধ করবার জন্য বিক্রি সরবরাহ যেগুলি আছে বিভিন্ন জায়গা থেকে এসে পড়ছে, বাইরের লোক এসে, সেটা ইতিমধ্যে অনেকটা নিয়ন্ত্রণ হয়ে গেছে। বাকি হচ্ছে নিয়ন্ত্রণ করতে হবে। আচ্ছা, লেভেল প্লেইং ফিল্ড আছে, কিন্তু লেভেল রুলিং ভোট নেই। দল বড়, জনসমর্থন বেশি, তার প্রতি মানুষ আকৃষ্ট হবে। লেভেল প্লেইং ভোট করাবে পাচ্ছে, প্লেইং ফিল্ড আছে, সব দল সব প্রার্থী অবাধে গণসংযোগ করছে, আচরণবিধি মেনে গণসংযোগ করছে। এখন এক দলের প্রার্থীর প্রতি মানুষ যদি ঝুঁকে পড়ে, অন্য দলের প্রার্থীর প্রতি যদি মানুষের সমর্থন না থাকে, সেভাবে উপস্থিতি তো দেখবেন না। আমি এখনো পর্যন্ত হুমকির শিকার মনে করছি না। আমি এখনো পর্যন্ত মনে করছি রাজনৈতিক দলের প্রার্থী এবং রাজনৈতিক দল যারা এখানে নির্বাচন করছে তারা একটা ভালো পরিবেশ বজায় রাখতে এখনো পর্যন্ত পেরেছে। আগামী তো সফল হবে বোধহয় আমাদের। তারা নিরপেক্ষ থাকবে, জনগণের ভোটের যে অবাধ রায় সেটা নিশ্চিত করবে পরিবেশগত দিক থেকে এবং কাউন্টিংয়ের দিক থেকে।